আজকে একেবারে সকাল সকালই চলে এসেছি কিচেনে, কারণ এখন বানাচ্ছি হচ্ছে ফ্রাইড ম্যাগি ভেজিটেবল দিয়ে। আর ওদিকে মা বানাচ্ছিল কফি। কালকে আমাদের বাড়িতে এসেছে ননদ এবং নন্দাই দুজনেই, সেই আনন্দে বাড়িতে হচ্ছে বিরিয়ানি। মশাই বানাচ্ছে বিরিয়ানি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি, আর তাছাড়াও হচ্ছে যে আমার ননদের দেওরের বিয়ে গেল, তো সেই উপলক্ষে রিটার্ন গিফটও পেয়েছি কিছু, ননদের শাশুড়িমা গিফট করেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বার্থডের জন্য বর কি দিল আর কি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কি পেয়েছি না পেয়েছি, আসলে আমার জন্মদিনটা 18ই ডিসেম্বর ছিল, আর ননদের দেওরের রিসেপশনটা ছিল 16ই ডিসেম্বর, তো সেই জন্য ওখানেই ছিলাম। 18ই ডিসেম্বর ওখানেই ছিলাম সকাল পর্যন্ত, তো ওখানে কেকটা কাটা হয়েছিল 18ই ডিসেম্বর। আর বাংলা ডেট আমার যেহেতু 2 তারিখ ছিল, তো এখানে পরের দিন এসে আমার শাশুড়িমা, যেরকম আমরা বাঙালিরা করি 5 তরকারি ভাত শাক পায়েস, সেগুলো আমার শাশুড়িমা পরের দিন এসে রান্না করে দিয়েছিল, তো সেটাও সেলিব্রেশন হয়েছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো এখন গিফটগুলো শেয়ার করে দিই তোমাদের সাথে, চলো, আশা করি খুব ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সবার প্রথমে তোমাদের সাথে দেখাই যে আমার বর কি গিফট করেছে জন্মদিন উপলক্ষে, তো চলো তোমাদেরকে দেখাই। তো আমরা তো 18ই ডিসেম্বর বাড়ি ছিলাম না, মানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই জন্য সেটা এসেছিলো 18ই ডিসেম্বর, কিন্তু নিতে পারিনি, তার জন্য আবার পরের দিন এসেছিলো। পরের দিনকে সকালবেলাতে আবার এটা ডেলিভারি দিয়েছে। তো এটাতে রয়েছে জুতো রয়েছে, তো আমার জুতোটা খুবই দরকার ছিল, আর আমি এটা মানে এমন হয় না যে এক্সপেকটেশন না থাকলেও অনেক কিছু পাওয়া যায়, মানে এক্সপেকটেশনের বাইরে কিছু পাওয়া যায়, সেরকম আমার ক্ষেত্রেও এটা হয়েছে। তো আমার একটা জুতো দরকার ছিল, ঠিক আছে, কিন্তু আমি এটা চাইনি কখনোই। তো আমাকে বলেছিল কি নেবে বলো, তো আমি সেটাও বলিনি, যা ইচ্ছা তাই দেবে তাই বলেছিলাম। তো না জানিয়ে আমাকে এই গিফটটা দিয়েছে, আর খুবই ভালো লেগেছে। আর আমার পিঙ্ক কালার তো খুবই পছন্দের কালার, পিঙ্ক অ্যান্ড হোয়াইট দুটোই খুবই পছন্দের কালার। তো এই যে জুতোটা দিয়েছে দেখো, আর খুবই আমার কাজে লাগবে জুতোটা, আমার খুবই দরকার ছিল জুতোটা। তো দেখো খুব সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। তারপর দেখাই তোমাদেরকে যে আমার ননদের বাড়ি থেকে যে শাড়ি দুটো দিয়েছে আমাকে এবং শাশুড়ি মাকে দুজনকেই দিয়েছে, তো সেই দুটো তোমাদের সাথে দেখাবো এখন। তো এই যে শাড়িটা, এটা হচ্ছে পার্পল কালারের, তো এটা আমাকে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, মানে ননদের দেওরের বিয়ের উপলক্ষে কিনেছিল, তো সেই আমাদের দেওয়ার জন্য, তো রিটার্ন গিফট হিসেবে আমাদের দিয়েছে এগুলো। এটা হচ্ছে আমার, আর আমার শাশুড়ি মায়েরটাও দেখাচ্ছি, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। দুজনের। আর আমার শ্বশুরমশাই আমাকে বার্থডে গিফট, এটা তো তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি যে শ্বশুরমশাই এটা আমি নিয়ে গেছিলাম, হচ্ছে ওই ঠাকুর দেখতে গিয়েছিলাম যখন এখানে রক্ষাকালী পুজো, তো সেই দিন আমি পরে গেছিলাম, তো এটাও আমার শ্বশুরমশাই দিয়েছে। তো আমার শ্বশুরমশাইয়ের বিরিয়ানি বানানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর ননদ নন্দাই তো কালকে এসেছে, তো বললামই তোমাদেরকে, এই খুশিতে আজকে বিরিয়ানি বানিয়েছে আমার শ্বশুরমশাই। আর হয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি, আর কিছুটা মাটনের গ্রেভি হয়েছে, আর ফিশ হয়েছে বাড়িতে। আজকে না পুরো দিনটাই খাবার আর খাবারের, শুধু খাওয়া দাওয়াই হয়েছে। আর আজকের বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল। দুপুরে লাঞ্চ করে তারপর দেখো একেবারে সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলে বসেছিলাম, গল্প করছিলাম, আর ওই যে ননদ নন্দায়ও বসে আছে, সবাই মিলে একসাথে গল্প করছিলাম। এই ঠান্ডাতে কফি ছাড়া গল্প তো জমেই না, তো সেই জন্য কফিটা খাওয়া হয়ে গেছে অলরেডি গল্প করতে করতে। তারপর দেখো এখানে আমি বানিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া, আর আমার শাশুড়ি মা বানিয়েছিল বেগুনি, তো বেগুনিটা তো আগেই শেষ করে দিয়েছে, চিকেন পকোড়াগুলো খাচ্ছিলাম। আর রাত্রিতে একেবারে লেগ পিসের সাথে তন্দুরি নান।